সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি হচ্ছে সুন্দর একটি ইউনিক নাস্তার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো প্রথমে রান্নায় চলে যাচ্ছি। তো একটি বাটি নিয়ে নিচ্ছি আর সেখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি 1 কাপ, আর দিয়ে দিচ্ছি ইস্ট 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ইস্টের সাথে এবং পানির সাথে। মিশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব 2 কাপের মতো আটা। 1 কাপ পানিতে 2 কাপ আটাই যথেষ্ট। আর এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম এবং 2 কাপ আটা দিয়ে এই রেসিপিটি বানাবো। খেতে কিন্তু দারুণ লাগে, অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এটাকে ভালো করে ডিমের সাথে আটাটাকে এবং পানির সাথে মিশিয়ে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। যখন হাতে লেগে আসবে এরকমটা তখন এখানে 2 টেবিল চামচ রান্নার যে রেগুলার তেল আমরা ব্যবহার করি সেটাই দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে। তখন দেখবেন হাতে আর লেগে আসবে না। সুন্দর একটি ডো হয়ে গেল। ডোটা এরকম হবে, বেশি নরমও না বেশি শক্ত না। তো এরকমটা হবে। এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে। তো এটাকে একটি তুলে নিয়ে নিচ্ছি এরকমটা করে। আর এখানে সাদা তিল সুন্দর করে আমি ব্যবহার করলাম, উপরে দিয়ে দিলাম। আমি এখন নাস্তাটি বানিয়ে নেব। তো এভাবে করে একটু চেপে বেলনা দিয়ে চেপে একটু ডিজাইন করে নিচ্ছি। তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন এরকমটা করে সুন্দর করে ভালো করে বেলনার সাহায্যে একটি রুটির মতো চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি। এটা বেশি মোটা হবে না, বেশি পাতলা হবে না, মিডিয়াম সাইজের হবে। আর এখানে একটি ছুরির সাহায্যে সুন্দর করে আমি একটু ডিজাইন দিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে অন্য কিছু ইউজ করে দেখতে পারেন, সেক্ষেত্রে এরকমটা ডিজাইন করে নিলেই চলবে। তো এভাবে করে প্রথমে কিন্তু একটু উঠতে চায় না। আপনার একটা কথা বলে দিচ্ছি, নিচে একটু আপনারা যখন এটা তুলে নিয়ে নেবেন অবশ্যই একটু ময়দা ছিটিয়ে নেবেন, তাহলে সহজেই উঠে যায়। তো এখন দেখতে পাচ্ছেন হাত দিয়ে এভাবে করে উঠিয়ে নিচ্ছি, আর এরকমটা হবে। তো নাস্তাটি বানানো হয়ে গেল সবগুলো। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নাস্তাটা আমি ভেজে নেব। খেতে কিন্তু দারুণ লাগে, অবশ্যই সুন্দর একটি নাস্তা। আপনার চা বানিয়ে নেবেন অল্প সময়ের ভিতর। এরকম একটি রেসিপি 6 মিনিট থেকে 7 মিনিটের মতো হয়ে যায়। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটি সবারই পছন্দ হবে, ভালো লাগবে। তো উল্টিয়ে একটু ভেজে নিতে হবে। যখন আপনারা এই পিঠাটি ভাজবেন অবশ্যই প্রথমে লো আঁচে ভাজতে হবে। তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু এই নাস্তাটি দিয়ে দিতে হবে। বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। উঠিয়ে নিলাম, একটু কালার চলে আসছে উপরে। খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন, এবং সবাই এই রেসিপিটি কীরকম হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। সবাই সুস্থ জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।